কি ব্যাপার মিত্রবাবু, এত অনিশ্চয়তার মধ্যে ভুগছেন কেন? কি নিয়ে এত আপনার টেনশন? তারপরে বেশ কিছুদিন ধরে দেখছি আপনার ক্যারেক্টারের ওপরে হাত উঠছে, সেই জায়গাতেও আপনার মুখে কোনো কথা নেই, একদম স্পিকটি নট রয়েছেন। এটা জানেন কি মৌনতা সম্মতির লক্ষণ? আপনি কিছুই বলছেন না কেন? হঠাৎ কি এমন হলো যে আপনার তরফ থেকে কোনো রকম কোনো কথা আসছে না? যেই রকম জায়গায় বুঝতে পারছি যে আপনার ক্যারেক্টারের দিকে হাত উঠছে, আশ্চর্যই লাগছে একটু। আর আমি তো বেশ কিছুদিন ধরে বলেই দিয়েছি যে আমি না আপনার অন্ধ সাপোর্টার আর না আমি বুলেটিনের অন্ধ সাপোর্টার, বুঝতে পেরেছেন তো? প্রথম প্রথম বুলেটিনকে একভাবে সাপোর্ট করেছি, কিন্তু ওই যে বাসের ঘটনাটা যখন চোখে পড়লো, সেটাকে না আর কোনোভাবে অবিশ্বাস করতে পারিনি, বুঝতে পেরেছেন তো? তারপর থেকে না, যার যখন যেটা দেখি, ঠিক দেখলেও বলি, আবার ভুল দেখলেও বলি, সেটা আপনিই হন বা আমাদের ওদিকে বুলেটিনই হোক। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনার ক্যারেক্টারের ওপর হাত উঠছে, আপনি পুরো চুপচাপ। যেই আপনি দুদিন আগে আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনার ব্লাইন্ড সাপোর্টার যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে এত সুন্দর করে বার্তা দিলেন, সবাইকে নিশ্চিন্ত থাকতে বললেন যে মানে বাচ্চাটার বিষয়ে এটাই বোঝাতে চাইলেন যে বাচ্চাটা আপনার কাছেই থাকবে। কিন্তু গতকালকের ভিডিওতে আপনার কথাবার্তা হাব ভাব তো অন্যরকম শোনালো। তো সেটাই না ঠিক বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি, ব্যাপারটা কি। তো এইবার আমি একটু মিত্রবাবুকে, যে সমস্ত দিদিভাইরা সাপোর্ট করে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই যে মিত্রবাবুর ক্যারেক্টার নিয়ে কথা উঠেছে, আসানসোলের কেসটা, যে মহিলার সাথে মিত্রবাবু ক্যাফেতে গিয়ে গল্প করেছে, কফি খেয়েছে, গাড়িতে টাইম স্পেন্ড করেছে, যা যা উঠে এসেছে আর কি। আমিও তো প্রথমে বলেছিলাম যে না, কারোর সঙ্গে কেউ ক্যাফেতে গিয়ে দেখা করলে বা এক কাপ কফি খেলে সেটা কোনো পরকীয়া বা দোষের মধ্যে পড়েই না। কিন্তু কিন্তু অনেক কিছুই তো উঠে আসছে দেখতে পাচ্ছি। অবশ্য জানি না এগুলোর সত্যতা কতটা, জানি না। তবে আজকে একজনের ভিডিও থেকে যে ভয়েসটা শুনলাম, সেই ভয়েসটা শুনে তো মনে হচ্ছে আপনারই ভয়েস ওটা, এবং আপনি ওই মহিলার সাথেই কথা বলছিলেন, যেই কথাটা আর কি যে ক্রিয়েটার তার চ্যানেল থেকে দিয়েছে উনি বললেন। এনিওয়ে, তো একটা কথা আমি জানতে চাই আপনার কাছে, এমন কি ঘটনা আপনাদের দুজনের মধ্যে আর কি কেমিস্ট্রি তৈরি হয়েছিল যে ওই আসানসোলের মহিলাটি আপনাকে এতভাবে চাপ দিচ্ছিল মিত্রবাবু? দেখুন, এই কোশ্চেনটা এখন আমি করছি, একটু পরে দেখবেন আরও অনেক মানুষ করবে, আপনার শুভাকাঙ্ক্ষীরাই আপনাকে করবে, তাই না? কারণ ওই ভয়েস ক্লিপটাতে পরিষ্কার শোনা গেছে আপনি বলেছেন আপনি বিভিন্ন রকম দিক থেকে একেবারে বিধ্বস্ত, জর্জরিত রয়েছেন, আপনাকে যেন আর কোনোভাবে চাপ না দেওয়া হয়, তাই না? তো এমন কি ব্যাপারটা যার জন্য ওই মহিলাটি আপনাকে চাপ দিচ্ছে? আবার এখন অনেকে বলতেই পারেন যে হ্যাঁ, একটা ভয়েস শোনা গিয়েছে, ওই পাশে যে ওটা ওই মহিলাই ছিল সেটা কি করে শিওর হচ্ছ? না, কথাবার্তার হাবভাবটা শুনে না মানে বোঝা যাচ্ছিল যে মিত্রবাবু এমনই কাউকে এই ধরনের কথাগুলো বলেছেন যে সত্যি মিত্রবাবুকে কোনো না কোনো দিক দিয়ে তো প্রেশার করছিল। কেন বলছি, মিত্রবাবুর বলার কথাগুলো এবং মিত্রবাবুর বলার টোনটা শুনে আমার অন্তত সেরকমই মনে হয়েছে। তো এইবার মিত্রবাবুর দিদিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মিত্রবাবুর যে সমস্ত দিদিরা বলছো যে আজকে 8-9 মাস হলো মিত্রবাবুর বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে বুলেটিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, পরকীয়া করেছে, নোংরা, ও অন্য ছেলের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত, মানে যা দেখা গেছে, যতটা দেখা গেছে তার থেকে অনেক বেশি কিছুও বলা হয়েছে ইউটিউবে, এটা তো বাস্তব কথা, বুলেটিনকে তো কম কিছু বলা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তোমরাই বলছো যে বুলেটিন ওই রকম করে বেরিয়ে গেছে, মিত্রবাবু যেহেতু একটা পুরুষ মানুষ, ওনার পৌরসত্ব জেগে উঠেছে, তাহলে 8-9 মাস কি উনি নিরামিষ খেয়ে থাকবেন? যেই জায়গায় ওনার বউ আমিষ খেয়ে বেরিয়েছে, তাহলে উনি কি নিরামিষ খেয়ে থাকবেন? না না না, কেন নিরামিষ খাবেন? একদমই না, একদমই না, আমিষ খান না, কিন্তু আমিষ খাওয়ারও না একটা কোয়ালিটি থাকা দরকার, এটা কিন্তু আমি দিদিদের বলবো। একদমই তাই। আজকে মিত্রবাবুর ওয়াইফ বাড়ি থেকে পরকীয়া করে চলে গেছে, সে তো একটা ঘৃণ্যতম অপরাধ করেইছে, কিন্তু তোমাদের ভাইটি তো খুব ভালো, তাই না? মিত্রবাবু তো খুব ভালো, ওনার কোনো তুলনাই হয় না, তাই না দিদিরা? সেই জন্যই বলছি। তো 8-9 মাস ধরে নিরামিষ কেন খাবেন? আমিষই খেতে, কিন্তু একটু রোয়ে শোয়ে খেতে হয়, রোয়ে শোয়ে। একবারেই সব ধরনের আমিষ একসাথে খেতে গেলে না, মাছ মাংস ডিম পুরো বদহজম হয়ে যায়।
যেটা মিত্রবাবুর হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু আমার মনে হয় মিত্রবাবুর দিদিরা খুব ভালোভাবে ফিল করতে পারছেন, তাই না? এবার বলি, মিত্রবাবুর সাথে এই 8-9 মাসে একজন কেন, একাধিক মহিলার রিলেশন হতেই পারে, সেটা বন্ধুত্বর সম্পর্ক হিসেবেই বলি, হতেই পারে, বা কথা বলেন উনি, চ্যাট করেন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বা তর্কের খাতিরে যদি ধরেও নি যে মিত্রবাবু যেহেতু আর বুলেটিনকে তার ফ্যামিলিতে আনবে না বলেই মনস্থির করে নিয়েছে, সেই ক্ষেত্রে মিত্রবাবু দ্বিতীয় কাউকে তার ওয়াইফ হিসেবে তার বাড়িতে আনার মতন চিন্তাভাবনা করে থাকলে অবশ্যই উনি যাচাই করেই নেবেন। কেন কি প্রথমবার যখন ঠকেছেন বুলেটিনকে বিয়ে করে, তাহলে নিশ্চয়ই সেই ভুলটা দ্বিতীয়বার করবে না। এই অবধি তো ঠিক আছে, এই অবধি একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো মেয়ের সাথে কথা বলা, চ্যাট করা মানেই যে তার সাথে পরকীয়া করা, তার সাথে নোংরামো করা, সেটা নাও হতে পারে। কিন্তু এই দিদিরা বলছে যে মিত্রবাবু ঘর পোড়া গরু, তো মিত্রবাবুর উচিত চালুনি দিয়ে পুরো ছেকে কোনো মেয়েকে নিরূপণ করা। একদমই তাই, একদম আমি দিদিদের সাথে সহমত প্রকাশ করি। কিন্তু একটা জায়গায় আমার একটু আপত্তি আছে, একটা জায়গায় আপত্তি আছে। কালকে বেশ কিছু ক্রিয়েটার বলছিল যে আমাদের মিত্রবাবুর উচিত, মানে আমাদের ভাইয়ের উচিত 10টা মেয়ের সাথে মিশবে, 10টা মেয়ের সাথে সমস্ত দিক থেকে একেবারে ভালোভাবে মেলামেশা করে দেন 10 জনের থেকে একজনকে সিলেক্ট করবে। তো আমার কথা হচ্ছে, কোনো মেয়েকে সিলেক্ট করতে গেলে তাদের প্রাইভেট পার্টে হাত দেওয়াটার মনে হয় খুব একটা জরুরি দরকার হয় না, তাই না? এটা কিন্তু অসভ্যতা, আবার এক ধরনের ক্রাইমও। এখন যদি তোমরা বলো যে না ও ঘরপোড়া গরু, তো যাতে নেক্সট টাইম আর মানে বুলেটিনের মতন দ্বিতীয় কেউ না আসে, সেই জন্য আমাদের ভাই পুরোকে চেক করে নিচ্ছে, চেক করে নিতে নিতে যে শ্রেষ্ঠ থাকবে তাকেই আর কি ঢোকাবে। মানে হাস্যকর না? হাস্যকর না? মনে হয় হাস্যকরের যথেষ্ট এটা নিন্দনীয়। আর আমার মনে হয় কি, মিত্রবাবু এই কাজটা করবে না, করবে না। সে কথা বলতে পারে, ভালো করে ছানবিন করতে পারে, খোঁজ খবর নিতে পারে, কিন্তু মানে গায়ে হাত ফাত দেওয়া, মানে কিছু বলার নেই। আর দেখতে পাচ্ছি যে মিত্রবাবুর আদরের দিদিরা সেটাকে বেশ সাপোর্ট করছে, যে না বেশ করেছে, বেশ করেছে, কি জানি বাবা। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি সত্যিই ঘটনাটা ঘটে থাকে যে মিত্রবাবু কারোর সাথে এই সমস্ত করেছেন, তাহলে সত্যিকারেরই কি বুলেটিনের সাথে মিত্রবাবুর কোনো পার্থক্য থাকে? এই পরকীয়ার ব্যাপারটাতে থাকে না বলেই মনে হয়। ওই দেখো, আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থেকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে খুব একটা বেরিয়েও না। এটা আমার কথা নয়, সমস্ত খবরের চ্যানেল থেকে এটা দেখাচ্ছে, মানে সতর্কতা বার্তা আর কি জারি করছে যে ভীষণ কাজকর্ম না থাকলে পরে বাইরে বেরোতে আর কি বারণ করছে। এনিওয়ে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু বলেছি এই বুলেটিন, আমাদের মিত্রবাবু, এদেরকে নিয়েই। তো দেখতে থাকো। বুলেটিন তার ছোট্ট বাচ্চাটাকে রেখে অন্য একজনের সাথে বেরিয়ে গেছে। তো সেই কাজটা তো মিত্রবাবুও করছেন, অন্য কারো ওয়াইফকে তার সাথে জুড়ে গেলেন, তার সাথে মিত্রবাবুও জুড়ে গেলেন। কি আশ্চর্য না? কি আশ্চর্য! এবং একদিন দুদিন কথা বলেছে, চ্যাট করেছে, সেটা মনে হয় না। আমার যতদূর মনে হয়, একদিন দুদিন কেউ কারোর সাথে কথা বললে নিশ্চয়ই তার সাথে দেখা করতে যাবে না। দীর্ঘদিনই কথা বলেছে, সম্পর্কটা একটু গভীর হয়েছে, তারপরেই না দেখা করতে গেছে। যাই হোক, এবার অনেকেই বলছেন যে মিত্রবাবু জানতেন না যে ওই মেয়েটা বিবাহিত। আচ্ছা, ভালো কথা, যখন জেনেছে তখন মিত্রবাবু তাকে ব্লক করে দিয়েছে। এবার ওই মেয়েটার উদ্দেশ্যে বলতে চাই, বলি আপনারও চুলকানো স্বভাবটা খুব বেশি, তাই না? যখন আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন যে মিত্রবাবু এবং তার ওয়াইফকে নিয়ে এই রকম একটা ডামাডোল চলছে, সেই জায়গায় আপনি মিত্রবাবুর সাথে এত ক্লোজ হওয়ার আপনারই বা কী দরকার ছিল? এত চুলকানি স্বভাব আপনারই বা কেন? আপনারই বা কেন? আপনি কি জানতেন না যে মিত্রবাবুর বউ এই পরকীয়ার মতন একটা বিষয়ের জন্যই বাড়ি থেকে বেরিয়ে গেছে? সেই একই কাজ তো আপনিও করলেন ম্যাডাম। ম্যাডাম বলেই সম্বোধন করছি আপনাকে। শুনলাম আপনার হাজব্যান্ড চাকরি করে, বাড়িতে থাকে না, বাইরে থাকে, আপনার একটা 1.5 বছরের বাচ্চা রয়েছে। চলে গেলেন মিত্রবাবুকে এই ধরনের মেসেজ করতে, বাইরে কোনো ক্যাফেট এরিয়াতে দেখা করতে ম্যাডাম আপনি চলে গেলেন। সত্যি বলছি, আজকে একজন মেয়ে হয়েও না আমি আপনার পাশে দাঁড়াতে পারছি না ম্যাডাম। কেন জানেন তো? তর্কের খাতিরে ধরেও নেই যে মিত্রবাবু আপনার সাথে অন্যায় করেছেন, কিন্তু আমি বলবো দোষ আপনার, 100% দোষ আপনার। আপনার হাজব্যান্ড বাইরে চাকরি করে, হতেই পারে কোনো কারণে আপনার সাথে আপনার হাজব্যান্ডের
ফিজিক্যাল রিলেশন বলুন বা মেন্টাল রিলেশন বলুন, সেই জায়গাটায় হয়তো অতটা মানে একটা সুন্দর জায়গা নেই, হতেই পারে, এরকম হতেই পারে। তার জন্য আপনি মানে অন্য পরপুরুষে চলে যাবেন, কিছু বলার নেই। যেখানে আপনার একটা 1.5 বছরের বাচ্চা আছে, জানেন তো ম্যাডাম, একটা মেয়ে যখন মা হয়ে যায় না, সেই মেয়েটার বয়স যদি 19, 20, 21, 22ই হোক আর 34, 35 বছরের বয়সেই হোক, যখন তার একটা সন্তান হয়ে যায়, তখন না সেই মাটার ভেতরে এত এসিএক্স ব্যাপারটা আর কাজ করে না। সব সময় বাচ্চাটার দিকে আগে তার ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, তার মানে তো এটা নয় যে তার কোনো ফিজিক্যাল নিড থাকবে না, না একদমই নয়, তাহলে তো বুঝতে হবে সেই মহিলা অসুস্থ, সেটার কথা বলছি না। কিন্তু তার মানে তো এটাও নয় ম্যাডাম যে আমার হাজব্যান্ড বাইরে আছে বলে আমি ফেসবুকে দেখতে পেলাম ওনার বউও পরকিয়া করে বেরিয়ে গেছে, উনিও এখন ফাঁকা রয়েছেন, আমিও ফাঁকাই বলতে পারা যায়, আমার হাজব্যান্ড আমাকে সেইভাবে টাইম দেয় না, তাহলে চলো চান্স মেরে দিই। তো আপনি যদি এখন খোলা কিতাব হন, তো সবাই তো বই পড়বে ম্যাডাম, বলুন না, তাই না? মানে সিরিয়াসলি এই জায়গাটাতে না আপনাকে আমি কোনো মতে সমর্থন করতে পারছি না। একটু ভেবে দেখুন, আপনি নিজেও কিন্তু আপনার হাজব্যান্ডকে ঠকালেন বা ঠকিয়েছেন, সেই পরকীয়ার মতোই একটা নোংরা ঘৃণ্য কাজে আপনি লিপ্ত হলেন। আর মিত্রবাবু তো হয়েছেনই, মিত্রবাবুকে এরপরে বলছি যা বলার, সত্যি কিছু বলার নেই। এবার বলি মিত্রবাবুকে, ধরে নিলাম যে আপনি জানতেন না ওই মহিলা বিবাহিত, এটাও ধরে নিলাম যে ওই মহিলাই না হয় আপনাকে আগে মেসেজ করেছে এবং উনি ওনার ইমোশন আপনার সাথে শেয়ার করেছে যে ওনার হাজবেন্ড বাড়িতে থাকে না বা ওনার হাজবেন্ড ওনাকে সেইভাবে মানসিক হোক ফিজিক্যাল দিক দিয়ে হোক সেইভাবে স্যাটিসফ্যাকশান দিতে পারে না, সব মানছি। মানে উনি ওনার ইমোশনটা আপনার সাথে শেয়ার করেছে এবং পাশাপাশি আপনিও হয়তো আপনার ইমোশনটাও ওনার সাথে শেয়ার করেছেন, সব ঠিক আছে। কিন্তু আপনি তো জানতেন মিত্রবাবু যে আপনাকে এবং বুলেটিনকে নিয়ে গোটা ইউটিউবে কীভাবে চর্চা চলছে, খুব ভালো করে জানেন। যেখানে আপনাদের এই বিষয়গুলো এখন মানে বিচারের দিকে যাচ্ছে, তাই না, মানে কোর্ট কেস এই সমস্ত জায়গায় রয়েছে, সেই জায়গায় কোনো মহিলা আপনাকে এই ধরনের কথা বললো, আপনার সাথে দেখা করতে চাইলো, আপনি গলে গেলেন। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারেন যে না, কোনো মহিলা যদি কোনো পুরুষকে অযাচিতভাবে সুযোগ দেয় তাহলে সেই পুরুষ তো সুযোগের সদ্ব্যবহার করবে। মানে একটা প্রবাদ কথা আছে না যে আগুনের পাশে মোম রাখলে সেই মোম তো গলবেই, একদমই তাই, আগুনের পাশে মোম রাখলে সেই মোম গলবে, বা চুম্বকের পাশে লোহা থাকলে চুম্বক লোহা আকর্ষণ করবেই, একদম চিরন্তন সত্য, বিজ্ঞান বলে এটা, একদমই তাই। কিন্তু মানুষ তো, মানুষের সংযম বলে একটা জিনিস হয়, এটা কিন্তু মিত্রবাবুর দিদিদের উদ্দেশ্যে বলছি কথাটা, দিদিরা এটাও কিন্তু জেনে রেখো তোমরা, মানুষের মধ্যে সংযম ক্ষমতা বলে একটা জিনিস হয়, সেই রকমও পুরুষ মানুষ আছে, একদম মানে বলতে বাধ্য হচ্ছে, সেই রকমও পুরুষ মানুষ আছে যারা নিজেদের ক্যারেক্টারটা না কোনো কিছুর বিনিময়ে কোথাও বিক্রি করে না। সেই পুরুষ মানুষটির সামনে যদি কোনো মহিলা ফুল মানে কি বলবো ন্যাকেট হয়েও দাঁড়িয়ে পড়ে, পুরুষ মানুষটি যদি আত্মসম্মান বোধ থাকে যে না আমি আমার ক্যারেক্টারে কোনো রকম দাগ লাগতে দেবো না, তো সেই পুরুষ মানুষটি আমার মনে হয় না ওই মহিলাটির সঙ্গে কিছু করবে, এটা আমার ধারণা। যাই হোক, ঠিক ভুল কতটা আমি জানি না, তবে মিত্রবাবুর এই জিনিসগুলো একটু চিন্তাভাবনা করা উচিত ছিল। আর এখন তো শুনতে পাচ্ছি যে মিত্রবাবু সারা দিন সারা রাত ভর নাকি কথা বলতেন ওই মহিলার সাথে, জানি না এগুলোর সত্যতা মিথ্যা কতটা, কারণ কোনো ভিডিওতে তো দেখিনি, অন্য ক্রিয়েটারের ভিডিওতে শোনা, অন্য ক্রিয়েটারের ভিডিওতে যে ভয়েসগুলো শুনেছি, একটাই ভয়েস শুনেছি যদিও, তার উপর ভিত্তি করে বলছি। আরও কেন বলছি, যেখানে দেখতে পাচ্ছি মিত্রবাবু টোটাল চুপ, মিত্রবাবুর মুখে কোনো কথা নেই, সেই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। মিত্রবাবুকে এটা বলতে চাই, বন্ধুত্ব করুন, মিশুন, কিন্তু নিজের জায়গাটার থেকে মানে সরে যাবেন না, নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলবেন না। আপনি একবার চিন্তা করে দেখুন তো যে আপনি কিরম মানুষের সাথে মেলামেশা করেছিলেন, বা আপনি তার সাথে এমন কি মানে ব্যবহার করেছেন, বা আপনি এবং ওই মহিলার সাথে আপনার কি এমন কেমিস্ট্রি তৈরি হয়ে গিয়েছিল যে যখন আপনি জানতে পেরেছেন যে ওই মহিলা বিবাহিত, বা আপনি আর ওই মহিলার সাথে কোনো রিলেশন কন্টিনিউ করতে চাইছেন না বলে আপনি ব্লক করে দিয়েছেন, যা যা আমি আর কি শুনলাম, তারপরে ওই মহিলাটি আপনার সাথে ওনার যা যা কথাবার্তা হয়েছে সেগুলো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বেড়াচ্ছে,
আর কোন মানে এতটা সাহস ওই মহিলা পাচ্ছে কোথার থেকে? যদি এই সম্পূর্ণ বিষয়টা যদি মিথ্যেই হতো তাহলে বলবো তাহলে ওই মহিলাটার তো বিশাল বুকের দম, বিশাল জোর আছে যে ফাঁসানোর জন্য মিথ্যে মিথ্যে কথা বলে এই সেই রামশ্যাম যদুমধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বেড়াচ্ছে এবং তারা সগর্বে একদম বুক ঠুকে বলছে হ্যাঁ প্রুফ আছে, তাই না? তো এই জায়গাগুলো তো আপনার বোঝা উচিত। আর সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনার দিদিরা আপনাকে গার্ড করছে এবং আপনার সব থেকে কাছের দিদি যে সে তো এমনভাবে বলল যে হ্যাঁ হতেই পারে আমার ভাইয়ের জীবনে কোনো বান্ধবী আসতেই পারে, তার মানে কি আপনার ওই পাতানো দিদি একভাবে কিন্তু শিলমোহরটা মেরেই দিচ্ছে, তাই না? তাহলে এই রকম কথাবার্তা তো উঠবেই মিত্রবাবু। মানে কি যে করছেন আপনারা, সত্যি আপনাদের বোঝা না এক এক সময় মনে হয় কি ভগবানেরও অসাধ্য, সিরিয়াসলি বলছি। আর যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই টোটাল বিষয়টা মিথ্যে সাজানো গল্প, তাহলে বলবো মিত্রবাবু প্লিজ মুখ খুলুন, প্লিজ মুখ খুলুন, না হলে না সত্যি অন্যরকম লাগছে, সত্যিই অন্যরকম লাগছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, না আমি আপনার অন্ধ সাপোর্টার, না আমি বুলেটিনের অন্ধ সাপোর্টার, বুঝতে পেরেছেন তো? কোনো জায়গা থেকে না আপনাদের দুজনকে এই মুহূর্তে আলাদা কিছু ভাবতে পারছি না। এটাই মনে হচ্ছে যে বুলেটিনও পরকীয়া করেছে, আপনিও করেছেন, একদম প্লেন কথা। কার কতটা দোষ ছিল, ওই মহিলার বেশি দোষ না আপনার বেশি দোষ, সে আপনাকে আগে মেসেজ করেছে না আপনি আগে মেসেজ করেছেন, এগুলোর মধ্যে আর যাচ্ছি না। বিষয়বস্তুটা হচ্ছে দুজনকেই মানে আপনাকে এবং বুলেটিনকে দুজনকেই মনে হচ্ছে একই অপরাধে অপরাধী মনে হচ্ছে। খারাপ লাগছে কোথায় জানেন তো, আপনাদের ছোট্ট বাচ্চাটার জন্যে। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে জাস্টিস ফর বাচ্চাটা আর কি, নামটা আর নিলাম না, আজকে আমি এই কথাই বলবো। আমি সর্বান্তকরণে চাই আপনাদের মানে দুজনের জাতাকলে পড়ে, মানে আপনি মিত্রবাবু আর ওদিকে বুলেটিন, আপনাদের দুজনের জাতাকলে পড়ে বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়ে যায়। এবার অনেকেই হয়তো তোমরা বলবে যে বুলেটিন তো বাচ্চা রেখে বাইরে বেরিয়ে গেছে, আর মিত্রবাবু তো বাচ্চা ঠিকঠাক পারভারিশ করছে, মা বাবার খেয়াল রাখছে, তারপরে সে বাইরে কি করলো না করলো কোনো ব্যাপার না। বা এখনও মিত্রবাবু তার বাড়িতে রয়েছে, সে তো তার ওয়াইফ থাকাকালীন তো অন্য কারোর সাথে কিছু করেনি, বলতেই পারে। কিন্তু যতই হোক যতই হোক ঘটনাটা তো সে ঘটিয়েছে। যদি এই বিষয়টা সত্যি হয়, যদি এই বিষয়টা সত্যি হয়, পরকীয়াটা তো পরকীয়াই, সেটা বউ থাকতে করলেও পরকীয়া, আর বউ চলে গিয়েছে ডিভোর্স হয়নি সেই সময় অন্য কোনো মেয়ের সাথে রিলেশন, সেটাও পরকীয়া, তাই না? যাই হোক, এইটুকুই বলবো, বিষয়টাকে আপনি ক্লিয়ার করুন মিত্রবাবু, সামনে এসে নিজের মুখে বিষয়টাকে ক্লিয়ার করুন। যেখানে দেখলাম আপনার পাতানো দিদি সে নিজেই এসে বলে দিল তার ভিডিওতে যে আমি আমার ভাইকে বলেছি একদম চুপ থাকবে, যা বলার আমি বলবো। হোয়াই? উনি কেন? আপনার মুখ নেই, আপনার বাকশক্তি নেই, আপনি আপনার কথাটা আপনার মতো করে বলুন, দর্শক আপনার মুখ থেকে শুনতে চায়, আপনার যারা সাপোর্টার রয়েছে না তারা আপনার কাছ থেকে শুনতে চায়। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। তো দেখুন, এখন যদি আপনার আইনের দিক থেকে কোনো রকম বাধা নিষেধ থাকে, নিষেধাজ্ঞা, তাহলে সেই ক্ষেত্রে কিছু বলবার নেই। কিন্তু যদি সেই রকম না থাকে কোনো বিষয়, তাহলে প্লিজ আপনি আপনার এই বিষয়গুলোকে নিজের মুখে ক্লিয়ার করুন, আপনার পাতানো দিদির মারফত নয়। ওই যে আমি আগেও বললাম, দর্শক আপনার মুখ থেকে শুনতে চায়। আশা করি আমি বোঝাতে পারছি আপনাকে কথাগুলো। তো মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এইটুকুই রাখলাম। তোমরা আমার কথাগুলো একটু ভালো করে শুনে দেখো, যদি মনে করো যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই, লাভ ইউ অল।